নাও স্টার্ট ওয়েল্ডিং। আজকে তোমাদের ওয়েল্ডিং সম্বন্ধে কিছু তোমাদের শেখানো হবে। ওয়েল্ডিং ইজ এ process of joining two similar or dissimilar metallic pieces. In the process, the two metallic pieces are joined by the application of heat. যখন দুটো মেটালিক পিসকে বাইরে থেকে হিট অ্যাপ্লিকেশন করে জোড়া হয় তাকে বলে ওয়েল্ডিং। পার্মানেন্ট জোড়াকে বলা হয় ওয়েল্ডিং। There are various methods of welding. অনেক ধরনের মেথড আছে ওয়েল্ডিং এর। The welding technology is a quick, cheap and simple technology of joining the metallic pieces. এই ওয়েল্ডিং টেকনোলজি হচ্ছে সবথেকে কুইক, চিপ এবং সিম্পল প্রসেস এই ওয়েল্ডিং প্রসেসটা। The welding process when initially started was done by blacksmith shop. Blacksmith by melting the joining process. Commercialize যখন যে জয়েনিং প্রসেসটা তাহলে সেটা দেখে ছড়ায়। Arc and gas welding were going among the first. আর্ক এবং গ্যাস ওয়েল্ডিং ফার্স্টে চালু করা হয়। The process of develop late the 19th century. এই প্রসেসটা ডেভেলপ করা হয় 1900 সালে প্রথম। And electric resistance welding followed soon after. তারপরে ইলেকট্রিক রেজিস্ট্যান্স এটা চালু করা হয়। ওয়েল্ডিং টেকনোলজি অ্যাডভান্স কুইক ডিউরিং দ্য 20th century. 2000 সাল থেকে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। রাফলি 100 welding methods are used in different industrial sector. Different industrial sector এ এটাকে ব্যবহার করা হয়। একটা ধরনেরই ব্যবহার করা হয়। এবার হচ্ছে ওয়েল্ডিং মেথড। ওয়েল্ডিংকে দুটো ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে অটোজিনিয়াস মেথড আর এটা হচ্ছে হিটেরোজিনিয়াস মেথড। অটোজিনিয়াস মেথড ইন দিস মেথড টু পিসেস অফ সেম মেটাল, যখন দুটো সেম মেটাল জয়েন করা হবে আর জয়েন উইদাউট মানে ব্যবহার হয় দ্য অ্যাপ্লিকেশন অফ ফিলার রড অফ দ্য সেম মেটাল। যখন এই ওয়েল্ডিং প্রসেসে বাইরে থেকে ফিলার রড অ্যাপ্লাই করা হবে অথবা অ্যাপ্লাই করা হবে না সেম মেটালের, তখন সেটা হচ্ছে অটোজিনিয়াস ওয়েল্ডিং। আর হেটেরোজিনিয়াস ওয়েল্ডিং কি? ইন দিস মেথড টু পিসেস অফ ডিফারেন্ট মেটাল মানে বিভিন্ন বিধর্মী মেটালের যখন আর জয়েন করা হবে বাই অ্যাপ্লাইং ইন ফিলার রড অ্যাপ্লাই করে যখন জয়েন করা হবে দি মেল্টিং পয়েন্ট অফ ফিলার রড কত, ওটা ওই মেটালের থেকে ফিলার রডের মেল্টিং পয়েন্টটা কম হবে। কিপ লোয়ার দেন দ্যাট অফ দি মেটালস টু বি ওয়েল্ডেড, যে মেটাল ওয়েল্ডেড হবে তার থেকে কম এতে টেম্পারেচারটা গলে যাবে। এবার টাইপস অফ ওয়েল্ডিং এর টাইপস কি? এক নম্বর হচ্ছে প্রেসার ওয়েল্ডিং और প্লাস্টিক ওয়েল্ডিং, দুই নম্বর হচ্ছে নন প্রেসার ওয়েল্ডিং আর ফিউশন ওয়েল্ডিং। এই দুটো প্রসেসে ওয়েল্ডিং। এবার এর আবার অনেক ভাগ আছে, তাহলে এর অনেক ভাগগুলো দেখা যায়। প্রেসার আর প্লাস্টিক ওয়েল্ডিং। প্রেসার ওয়েল্ডিং হচ্ছে একে তিন ভাগে ভাগ করা যাবে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফোর্জ ওয়েল্ডিং, থার্মেট ওয়েল্ডিং। তিন ভাগ হয়। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংকে আবার প্রজেকশন ওয়েল্ডিং, প্রজেকশন সিম ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং আর বাট ওয়েল্ডিং, স্পট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং আর এটা হচ্ছে সেশন ওয়েল্ডিং, প্রিয়েকশন ওয়েল্ডিং। ওকে, এই তিন ধরনের ওয়েল্ডিং আছে, ফোর্জ ওয়েল্ডিং আর থার্মেট ওয়েল্ডিং। হ্যাঁ, আর নন প্রেসার ওয়েল্ডিং। আচ্ছা, ওটাকে প্লাস্টিক ওয়েল্ডিং মানে কেন? প্লাস্টিক ওয়েল্ডিং হচ্ছে মেটালের মেল্টিং টেম্পারেচারের আগে ঠিক যে টেম্পারেচারটায় মেটালকে বিভিন্ন রকমের শেপ দেওয়া যায় সেটাকেই বলে, সেই ইতে কাজ করা হয় বলে ওটাকে প্লাস্টিক ওয়েল্ডিং বলা হয়। ব্ল্যাকস্মিথ হিসেবে প্লাস্টিক ওয়েল্ডিং করা হয়। নন প্রেসার ওয়েল্ডিং বা ফিউশন ওয়েল্ডিং
নন প্রেসার ওয়েল্ডিং এর দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং, একটা হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং আবার তিন ভাগে ভাগ করেছে, মেটাল আর্ক, কার্বন আর্ক, ইনহার্ট গ্যাস আর্ক, অটো হাইড্রো গ্যাস আর্ক ওয়েল্ডিং, এই চার ভাগে ভাগ করা হয়। আর গ্যাস ওয়েল্ডিং কে অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং, অক্সি হাইড্রোকার্বন গ্যাস ওয়েল্ডিং, এই তিন ভাগে ভাগ করা যায়। এবার এই তিন ভাগে এই হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর ভাগ। এবার গ্যাস ওয়েল্ডিং এই ওয়েল্ডিং এবার ওয়েল্ডিং এর মধ্যে আমরা আর্ক ওয়েল্ডিং এ করবো। আর্ক ওয়েল্ডিং করতে গেলে আর্ক ওয়েল্ডিং এর কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেটা আমাদের জানতে হবে। আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে লাগে ওয়েল্ডিং ট্রান্সফরমার। আর্ক ওয়েল্ডিং করতে গেলে কি লাগবে, প্রথমে সোর্স পাওয়ার যেখান থেকে আসে সেটা, সেই পাওয়ারটা, তারপরে হচ্ছে ওয়েল্ডিং ট্রান্সফরমার, তারপর দুটো কেবিল, একটা হচ্ছে ইলেকট্রড হোল্ডার কেবিল আর একটা হচ্ছে আর্থিং কেবিল, ইলেকট্রড হোল্ডার, আর্থিং ক্ল্যাম্প, ইলেকট্রড, টং, তারপরে চিপিং হ্যামার, গ্লাভস, ফেস শিল্ড, ইলেকট্রড, এগুলো লাগে। এখন তোমাদেরকে কতগুলো জিনিস আমি দেখিয়ে দিই। দেখো এটাকে হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার, ওয়েল্ডিং ট্রান্সফরমার যেটা বলে। এখান দিয়ে এটা হচ্ছে সোর্স ঢুকছে, এখানটায় নব রয়েছে, দেখো এখানে নব রয়েছে, নব দিয়ে অ্যাম্পিয়ার কম বেশি করানো যায়। এটা দুটো ওটা হচ্ছে এই যেটা হচ্ছে ইলেকট্রড হোল্ডার, এখানটা ইলেকট্রড ধরা হয়, এই যে গ্যাপের মধ্যে ইলেকট্রড দিয়ে গ্যাপে ইলেকট্রড দিয়ে ধরানো হয়, এই গ্যাপটার মধ্যে ইলেকট্রড ধরানো হয়। এটা হচ্ছে ইলেকট্রড কেবিল, এটা হচ্ছে আর্থিং, এটা হচ্ছে আর্থিং ক্ল্যাম্প, আর্থিং কেবিল লাগানো হচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রড, এটা ইলেকট্রড, আর এটা হচ্ছে ফেস শিল্ড, এই যে এটাকে বলে ফেস শিল্ড, এগুলো ব্যবহার করতে হয়। এবারে গ্লাভস আছে, টং আছে, চিপিং হ্যামার আছে, এগুলো দিয়ে ওয়েল্ডিং এর কাজ করা সম্ভব হয়। এবার চলো ওয়েল্ডিং করে দেখছি ওয়েল্ডিং কিভাবে হচ্ছে। দুটো মেটালিক পিসকে ওয়েল্ডিং করে আমরা আর্ক ওয়েল্ডিং। হ্যাঁ, আর জিনিস তোমাদের বলি, এই ইলেকট্রডের মাথায় গায়ে ফ্লাক্স আছে, ফ্লাক্স লাগানো আছে। কেন ফ্লাক্স লাগানো থাকে? যে কোনো মেটাল অক্সিডাইজ দূর করার জন্য ফ্লাক্সটা লাগানো হয় মেনলি। সেটা কি, অক্সিডাইজটা কি, যে কোনো মেটাল যখন গরম হয় তখন বাতাসের সংস্পর্শে এসে ওটা বাতাসে যে অক্সিজেন থাকে সেটা নিয়ে ওটা অক্সিডাইজের স্তর করে দেয়। সেই অক্সিডাইজের স্তরটাকে দূর করার জন্য ফ্লাক্সটা ব্যবহার করা হয়। এখানে অক্সিডাইজিং দূর করার জন্য ফ্লাক্সটা ব্যবহার করার জন্য এর উপরে ফ্লাক্সের কোটেড দেওয়া থাকে। হ্যাঁ, ঠিক আছে, এবার ওয়েল্ডিং এ চলো। আর্ক ওয়েল্ডিং করবো। আর্ক ওয়েল্ডিং করতে গেলে যা যা ইনস্ট্রুমেন্ট বললাম ওগুলো লাগবে। এবার দুটো পিসেস 60x50 এই একটা পিস, এই একটা, দুটো পিস দিয়ে এটাতে ল্যাব জয়েন্ট করবো। ল্যাব জয়েন্ট মানে ল্যাবের কথা মানে হচ্ছে এক কোলে একটার উপরে একটা তুলে দিয়ে জয়েন্টটা করবো। ওই জয়েন্টটা তোমাদেরকে দেখানো হবে। হ্যাঁ, তাদেরকে কি করতে হবে, এজকে ভালো করে ফাইলিং করতে হবে, উপরটা ভালো করে একটু ফাইলিং করে নিতে হবে। ফাইলিং করার এই এজের সঙ্গে মাঝখানে ওয়েল্ডিংটা হবে। দেখো এখানটায় এটার উপরে ওটা বসে গেছে। এবার এই যে পয়েন্টগুলো দিয়ে এখান দিয়ে আমরা ওয়েল্ডিং করছি। এই যে এখান দিয়ে ওয়েল্ডিংটা হচ্ছে, এটা ওয়েল্ডিং বিট পড়েছে। এই ওয়েল্ডিং বিট করে আমরা ওয়েল্ডিংটা করে কমপ্লিট করে জবটাকে রেডি করব। বোথ সাইডে ওয়েল্ডিং হবে, বোথ সাইডে ওয়েল্ডিং করে এটাকে রেডি করব। ল্যাব জয়েন্ট করব। ল্যাব মানে হচ্ছে একটার উপরে একটা থাকবে। ল্যাব জয়েন্ট রং দিয়ে এরকম ধরলাম, মেশিন স্টার্ট করেছে। ওটা পয়েন্ট মেরে নিলাম, এবার ওয়েল্ডিং করবো। ওটা পয়েন্ট মেরে নিলাম, এবার ওয়েল্ডিং স্টার্ট হচ্ছে। এবার চিপিং করবো পিচের উপরে, স্ল্যাবগুলোকে চিপিং করে, চিপিং হ্যামার সাহায্যে চিপিং করে আমরা পরিষ্কার করছি। আবার ওয়েল্ডিং করবো, এখন ফুল ওয়েল্ডিং হয়নি তাই আবার ওয়েল্ডিং করছি।
এক সাইড হয়ে গেল, আবার আমাদের সাইডে ওয়েল্ডিং করতে হবে। দেখো এবার এই সাইডে ওয়েল্ডিং হবে। ফুল ওয়েল্ডিং করে দিতে হবে এবার। ঢোকা গেল, এবার এটাকে চিপিং করে গ্রাইন্ডিং করে এটাকে ফিনিশ করে জব হয়ে গেল। তাহলে আর্ক ওয়েল্ডিং কমপ্লিট।